বাংলাদেশ থেকে এসে এই ভারতবর্ষে একটা রাজ্যে প্রায় ১৭৫ বিঘে জমিকে দীর্ঘদিন যাবৎ দখল করেছিল, অর্থাৎ সেখানে বসবাস করছিল। কিন্তু কোথাও না কোথাও একটা সময় এই ভারতবর্ষ বুঝতে পেরেছে এই অনুপ্রবেশকারীদের জন্য এই ভারতবর্ষ না। যদি তাদেরকে থাকতে দেওয়া হয় তো স্বাভাবিকভাবেই তাদের যেটা কাজ, ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে এবং অন্যান্য ক্ষেত্রে এই যে ভারতের অর্থনীতি ধ্বংস করা, কর্মক্ষেত্রে ভারতীয়দেরই বঞ্চিত করবে। স্বাভাবিকভাবেই যেটা কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে ভারত সরকার কিন্তু আমরা জানি সাম্প্রতিককালে পুশব্যাক যে অভিযান সেটা তো জারি করেছে এবং এই সমস্ত কিছুর মাঝেই এই যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অ্যাকশন, এটা কিন্তু থেমে থাকেনি। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে আসামে বিশ্বনাথ জেলার ১৭৫ বিঘে জমিকে এই অনুপ্রবেশকারীরা, অবৈধ বাংলাদেশিরা এসে দখল করে দিচ্ছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেই কড়া অ্যাকশন নিল হিমন্ত বিশ্ব শর্মা। এটা নিয়েও বিরোধীরা, বিশেষ করে আসামের যারা বিরোধী রয়েছে এবং কেন্দ্রের যারা বিরোধী রয়েছে, তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা সেই সময়ে দেখেছিলাম যখন অবৈধ বাংলাদেশি নাগরিকদের ভারত সরকার পুশব্যাক করছে, তখনও কিন্তু এটা নিয়ে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ নিয়ে মামলা হয়েছিল। তা এই যে অনুপ্রবেশকারীদের বলা হচ্ছে অসহায় গরিব মানুষ, তো সাম্প্রতিককালে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কড়া অ্যাকশন নিল এই অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে। সেক্ষেত্রে ১৭৫ বিঘে জমি, আসামের ১৭৫ বিঘে জমি জুড়ে এই সমস্ত অবৈধ নাগরিকরা ডেরা বেঁধেছিল, সেই ডেরাই কিন্তু ভেঙে দিল হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসন।